চেষ্টা করো, অভ্যাস করো, চোখ বন্ধ করে ওম কিংবা মহামন্ত্র কোনো একটা নাম জপ করার চেষ্টা করো, শান্ত হয়ে যাবে। তোমার ভেতরের ঝড় থেমে গেলে বাইরের কোনো ঝড় আর তুমি পাবে না। ভেতরের ঝড় হলো কামনা বাসনা, মানুষকে অধীর করে তোলে, অশান্ত করে তোলে, দিগ্ভ্রান্ত করে তোলে ভেতরের কামনা। এই জন্য মহাপ্রভু কলিকালে বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থ মেঘ পুরুষ পুরা চৈতন্য শরীরধারী কৃপাম বুধির যস্য মহং প্রপদ্যে। সেই পরম পুরুষ, সেই পরমেশ্বর ভগবানকে আমি প্রণাম করি, যিনি আমার হৃদয়ে ভোগ বিলাসকে উড়িয়ে দিয়ে যিনি ভক্তি যোগের পন্থা দেখিয়ে দিলেন, সেই মহাপ্রভুকে আমি পুনঃ পুনঃ প্রণাম। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। হ্যাঁ হয়েছে, তবে আমি আশা করছিলাম আর একটু জোর হবে। হবে না বোধ হয়, খাওয়ার পরে হবে, তাহলে বলো এখনই হবে। গৌরাঙ্গ মহাপ্রভু কি। আসলে কি জানেন তো, পুরো উল্টে দিলে কি হয়, পুরোটাই চলে যাবে, আর যদি একটু দিই তাহলে থেকে যাবে। থেকে যাওয়াটা ঠিক না। আমাদের দেহরূপী কলসিতে পচা জলই আছে, পুরোটা উপড়ে দিলেই ভালো। প্রাণ খুলে যদি হাত তুলে বলি পুরোটা দেওয়া হয়, আর যদি এরকম করি হরি বল, তার মানে হলো, বলা হলো, দেওয়াও হলো, কিন্তু থেকে গেল। এই জন্য কলসে উল্টে দিলে, উপড়ে দিলে পুরো জলটা পড়ে যাবে। এই জন্য আমাদের প্রণাম করতে হয় সাষ্টাঙ্গে পঞ্চাঙ্গে। কেন, কলসিটা। আর অনেকে এরকম মানে জল আর পড়লো না, তো নিচু হলো না, তো কলসিতে যে পচা জল ছিল তা থেকেই গেল। এই জন্য এগুলি হচ্ছে মানুষের কল্যাণের পদ্ধতি, উপদেশ। মহাপ্রভু বললেন শুরু করো, তোমার কল্যাণের জন্য তুমি শুরু করো। এই জগতের কল্যাণ তোমার দ্বারা হবে না, আগে তোমার কল্যাণটা তুমি করো, তারপর তোমার দ্বারা আমি কি করব সেটা আমি দেখি। হ্যাঁ, যেটা বলার দরকার সেটা বলেই শুরু করি। শুরু মানে এতক্ষণ তো শুরু চলছে, আমরা একটু কোন চরিত্রে প্রবেশ করি, কারণ আমাদের কাছে আজকে এটার খুব প্রয়োজন আছে। কাকে দেখে চলব, কাকে সামনে রেখে যে ওনার মতো আমি হব, সেই লোকটাই তো পাওয়া যায় না। আমার মা বাবা এ পথের পথিক নয়, কোনদিন আমাদেরকে বলে নাই তোমরা প্রণাম করো, ভগবানকে ভক্তি করো, ভগবানের কীর্তন না করে কোথাও যেও না। মা বাবা বলে না, তাহলে মা বাবাকে অনুসরণ করা যাবে না। স্কুলে গেলে কোনোদিন মাস্টার বলে না ঈশ্বর ছাড়া কিছু নাই, যাই করো, লেখাপড়া শিখো, পেটের রোজগার করো, কিন্তু ভগবানকে স্মরণে রেখো, স্কুলের শিক্ষকও বলে না, সমাজও বলে না। সমাজের লোকেরাও বলে লেখাপড়া করো, সার্ভিস করো, ব্যবসা করো, জীবনে উন্নতি হবে। কিন্তু অনেকের অনেক টাকা পয়সা হলো, উন্নতি হলো না। উন্নতি কাকে বলে, যে শান্তিতে থাকে মানুষই উন্নতি। মনে সুখ নাই, তাহলে কি লেখাপড়া শিখলো আর কি উপার্জন করলো? এই কথাটা কেউ বলল না। তুমি ভগবানের চরণে শরণ নাও। রাবণ ভগবানের চরণে শরণ নিল না, বরং সীতামাকে চুরি করল, অকালে মরে গেল। বিভীষণ শরণ নিয়েছিল,
আজও বেঁচে আছে বিভীষণ।